নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কাতলা মাছের রেজালা। তাহলে কাতলা মাছের রেজালা বানানোর জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি কাতলা মাছগুলোতে শুধু নুন মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু টক দই ব্যবহার করব তাই আর আমি লেবুর রস দেব না। মাছগুলোতে আমি ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি কিছু মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 10-12টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি 3টে একসঙ্গেই বেটে নেব। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ চালমগজ, 1 চা চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদাম, পোস্ত আর চালমগজটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি এটা পেস্ট করে নেব। এবার আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। আর মাছগুলো যাতে কড়াতে লেগে না যায় তার জন্য আমি 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে মাছগুলো আমি 60% ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা যাবে না। হালকা ব্রাউন কালার চলে আসলে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ আর দিয়ে দেব 1/2 চা চামচ মৌরি। ফোড়নগুলো 3 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আমি 3টে পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপর আমি পেঁয়াজগুলো বেটে নিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার 5-7 মিনিট পরে আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। তারপরে এই আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে কষে নেব। তারপরে আমি দিয়ে দেব চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা। চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটাটা দেওয়ার পরে কিন্তু আমি 7 থেকে 8 মিনিট ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দেব 100 গ্রাম টক দই। আর টক দইটা কিন্তু আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে। এরপরে আমি দিয়ে দেব খুব সামান্য চিনি। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। আর মাছটা দেওয়ার পরে দিয়ে দেব আমি 1 চা চামচ কেওড়া জল আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলেই রেডি আমার কাতলার রেজালা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।